নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের একটা ডিনার রেসিপি নিয়ে চলে এসেছি। খেতে যেরকম সুস্বাদু তেমনই হেলদি, আর সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো রেসিপিটা শুরু করি। আর রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। যেহেতু আমি আজকে তিনটে রেসিপি করব, সেই রেসিপির জন্য একটু উপকরণটা বেশি। এসো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে রয়েছে বাকি উপকরণগুলো। দেখো, এখানে ময়দা আছে, দুধ আছে, এটা সিমই আছে, চিড়ে, কাজু, কিশমিশ, সুজি, ইনো, আর বাতাসা আছে, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর আলু। এটা সম্পূর্ণ তিনটে রেসিপি, নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে তোমরা বানিয়ে খেতে পারবে। প্রথমেই আমি এই ময়দা, চিড়ে আর সুজিটা একসঙ্গে মেখে নেব। প্রথমেই আমি চিড়েটা নিয়ে নিচ্ছি একটা গামলিতে। চিড়েটা একটু ধুয়ে নেব। চিড়ের মধ্যে জল দিয়ে দেবো। চিড়ে 100 গ্রাম, সুজি 200 গ্রাম, পুরো প্যাকেটটাই দিয়ে দেবো। আর এখানে ময়দা আছে 300 গ্রাম। ময়দাটাও চিড়ে সুজির মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে, আর পছন্দ করবেও। খুব সুন্দর লাগে খেতে। এইবার আমি 3টে উপকরণ ভালো করে মেখে নেব। আবার একটু জল দিয়েছি, বড্ড শুকনো শুকনো লাগছিল। এরকম একটা থকথকে ব্যাটার তৈরি করেছি, দেখতেই পাচ্ছ। এইরকমভাবে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। এরকমভাবে থাকবে। এখানে দেখো, টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা কেটে নেব, আর সঙ্গে আলু আছে, আলুটাও কেটে নেব। কটা লঙ্কা মাঝখান থেকে চেলা করে নিলাম, আর এই কটা লঙ্কা গোল গোল করে কেটে নিচ্ছি। আর এই টমেটোটা খুবই পাতলা পাতলা করে কেটে নেব।
দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম পাতলা পাতলা করে কেটেছি, কেটে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার আলুটা কেটে নেব। মটরটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ভালোই সিদ্ধ হয়েছে। কড়ার মধ্যে প্রথমে সরষের তেল দিয়ে দেবো। 1 চামচ চিনি দিয়ে দেবো। গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, তেলের মধ্যে দিয়ে দেবো। লবণ দেব, লবণ, আদা বাটা, এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কুচনো টমেটো, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ, কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। এবার সবকিছু একসঙ্গে ভালো করে কষে নেব। আলু আর মশলা ভালো করে ভেজে নিয়েছি, এবার মটর সিদ্ধটা দিয়ে দেবো। এবার অল্প করে জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এবার 1 চামচ গরম মশলা নিয়েছি, গরম মশলাটা দিয়ে দেবো। আলু মটরের সবজি রেডি, নামিয়ে নেব। এবার আমি সিমইটা করে নেব। সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলের মধ্যে সিমইটা দিয়ে দেবো। আমি সাদা তেল দিয়ে করছি, তোমরা চাইলে ঘি দিয়ে করতে পারো। অল্প কাজু আর কিশমিশ নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে সিমইয়ের সঙ্গে ভেজে নেব।
ভালো করে ভেজে নিয়েছি। এবার দুধটা দিয়ে দেবো। দুধ, বাতাসাটা দিয়ে দেবো। বাতাসা দিয়ে সিমই করলে খুব সুন্দর লাগে খেতে, টেস্টটা খুব সুন্দর হয়। অল্প করে লবণ দিয়ে দেবো। লবণ, সিমইটা হয়ে গেছে, নামিয়ে নেব। ময়দার ব্যাটারটা এবার আমি খুলে দেখে নেব, অনেকক্ষণ হয়ে গেছে। সুজি আর চিড়েটা মোটামুটি ভালোই জল টেনে নিয়েছে। একটু জল দেব, কিন্তু তার আগে একটু মেখে নেব ভালো করে। এইবার আমি টমেটো আর কাঁচা লঙ্কা কুচনোটা দিয়ে দেবো এর মধ্যে। কাঁচা লঙ্কাটা তোমরা যেরকম খেতে পছন্দ করো সেই রকমই দেবে ঝালটা। লবণ, এখানে আমি একটা ভাজা মশলা নিয়েছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর এলাচ সব একসঙ্গে ভেজে নিয়েছি। সেই ভাজা মশলাটা গুঁড়ো করা দিয়ে দেবো। এইবার ভালো করে মেখে নেব। ইনোটা দিলাম না, ইনোটা হচ্ছে দোকানদার ডেট ফেল মাল দিয়েছে। চাটুর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। এবার 1 চামচ ব্যাটার দিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে নেব। আবার 1 চামচ তেল দিয়ে দেবো। 1 চামচ ব্যাটার আবার দিয়ে দেবো।
আমি কাঁচা লঙ্কা টমেটম দিয়ে করলাম, তোমরা এই শীতের সবজি উঠছে, শীতের সবজি দিয়েও করতে পারো, তাহলে রেসিপিটা আরও হেলদি হবে, বাচ্চাদেরও পক্ষে ভালো আর বয়স্কদের পক্ষেও ভালো। আর ডিনারে এই রেসিপি হলে খুবই একটা হালকা ফুলকা হচ্ছে রেসিপি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি 1 চামচ তেল দিয়েই রেসিপিটা করে নিচ্ছি। তিনটে রেসিপি দেখো বন্ধুরা, রেসিপিটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আর তার সঙ্গে ময়দা সুজি চিড়ে খুব নরম তুলতুলে হয়েছে, দারুণ হয়েছে, খেতেও যেরকম সুস্বাদু হবে সেরকম দেখতেও ভালো লাগছে, লাল সবুজ আর সেরকম নরম, দেখতে পাচ্ছ এরকম তুলতুলে। ডিনারে তোমরা একবার এরকমভাবে রেসিপিটা করে খাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।